বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো 23 নাম্বার অঙ্কটা আমাদেরকে বলছে কি কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক, এটা অনেক সময় এমসিকিউতে আসে। তো এটা কিভাবে করব? আমরা সিম্পল সূত্র বলা দিব, শুধু কেবল, আর কিছু লাগবে না। দেখো আমরা জানি কি লিখবো, 3 নাম্বার সূত্র কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, থিটাটা হচ্ছে এখানে এ আর কি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1। আমরা এই সূত্রটা জানি, কিন্তু এটা 3 নম্বর সূত্র। তো এখান থেকে আমরা যদি কোসেক এটাকে আমরা যদি এ ধরি আর কট এ কে যদি আমরা বি ধরি, তাহলে কি হয়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখান থেকে তুমি করতে পারো কি কোসেক এ, এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে কি কট এ, বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে কি কোসেক এ মাইনাস কট এ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো, আর এই পাশে আছে কি 1। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। কিছুই করে না, শুধু কেবল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসাইছি। দেখো এখানের মধ্যে দেওয়া আছে কোসেক এ মাইনাস কটে, মানে এতটুকু অংশের কিন্তু মান দেওয়া আছে, আর এই অংশটার মান চাইছে। তো তুমি কি করো, এই অংশটা স্থির রাখো, কোসেক এ প্লাস কট এ, আর এতটুকুর মান হচ্ছে কি 4/3 ইন্টু 4/3 ইজ ইকুয়াল টু 1। এখান থেকে করতে পারো কি কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 1। এ দেখো এটা এদিকে গুণ অবস্থা আছে, এ পাশে গেলে কি ভাগ হবে বা উল্টে যাবে। দেখো উল্টে গেলে কি হবে, 3টা উপরে যাবে, 4টা নিচে আসবে। তার মানে আমাদের এই যে কোসেক এ প্লাস কট এ, এটার মান হচ্ছে কি 3/4। এটা এমসিকিউতে আসলে তো তুমি এতটুকু অঙ্ক মানে করে 2-3 মিনিটে করে তারপরে তুমি দিবা না। তুমি এটা মনে রাখবে, এরকম অঙ্ক যদি আসে দুইটা সূত্র আসতে পারে, একটা হচ্ছে কি কোসেক এ আর কট এর, আর একটা হচ্ছে টেন এ আর সেকের। হ্যাঁ, টেন এ সেকের একটা মান, টেন এ সেকের মাইনাসের মান দেওয়া থাকতে পারে, টেন এ সেকের প্লাসের মান বাইর করতে বলতে পারে। তখন তুমি কি করবা, শুধু কেবল সিম্পলি উল্টে দিবা, এই যে মানটাকে উল্টে দিবে। দেখো এখানে মানটা ছিল কি 4/3, আর এটা হয়ে যাবে কি 3/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 24 নম্বর অঙ্কটা, এটা বলছে কি কট এ ইজ ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসে, এটা তোমরা করে যাবা। তো দেখো অঙ্কটা বুঝার আছে কিছু টার্ম, যদি বুঝো তাহলে সহজ, আর না বুঝলে কিন্তু পারবা না। দেখো এখানে দেওয়া আছে কি কট এ ইজ ইকুয়াল টু বি বাই এ। তো আমরা লিখব, দেওয়া আছে কট এ ইজ ইকুয়াল টু বি বাই এ। দেখো মানটা আমরা বাইর করতে হবে কি সাইন কস এটা থেকে। তাহলে কটের আমরা স্পেশাল সূত্র একটা জানি কি কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, স্পেশাল সূত্রটা আমরা ব্যবহার করব। কস এ বাই সাইন এ, এই কটের পরিবর্তে আমরা কটের স্পেশাল সূত্রটা ব্যবহার করছি, ইজ ইকুয়াল টু বি বাই এ। ঠিক আছে, এখানে একটু খেয়াল করো, দেখো এখানে বুঝার বিষয় আছে। দেখো এখানে কসের সাথে এ আছে, আর সাইনের সাথে এ আছে, আর এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, এ কস এ আর বি সাইন এ হবে। ঠিক আছে, যদি কোনাকুনি গুণ করি আর কি। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে যেটা মান বাইর করবো সেটার মধ্যে দেওয়া আছে কি এ সাইন এ বি কসে, এর সাথে কসে না, এর সাথে সাইনে কিন্তু আমাদের আনতে হবে, আর বির সাথে কসে আনতে হবে। কিন্তু এখানে উল্টা দেওয়া আছে। তো এটাকে যদি আমরা করতে হয় তাহলে আমরা কি করব, দেখো যেটা আনবো সেটা গুণ করব। পরবর্তী লাইন কস এ সাইন এ, এটার সাথে আমরা কি গুণ করব, কারণ আমরা এটা আনতে চাইতেছি কি, এটা আনতে চাইছি সাইনের সাথে, আর বিটা আনতে চাইতেছি কসের সাথে। তো এ কসের সাথে যেহেতু বি আনবো তাহলে বিটা উপরে লিখি, আর সাইনের সাথে যেহেতু এ আনবো তাহলে এটা নিচে লিখি।
আশা করি বুঝতে পারছো। ইজ ইকুয়াল টু এখানে আছে কি বি বাই এ, এখানে দেখো বি বাই এ গুণ করছে এই পাশে, তাহলে এই পাশে আমরা গুণ করতে হবে, উভয় পাশে বি বাই এ দ্বারা গুণ করে এটা নোট লিখতে। ঠিক আছে, আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এবার দেখো তাহলে এখানে কি আসে, বি কস এ উপরে আসে, দেখো বি কস এ আর এ সাইন এ, এ সাইন এ মানে গুণ করছে এখানে, ইজ ইকুয়াল টু বি বি এ বি স্কোয়ার আর এ এ এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন তুমি যদি একটু খেয়াল করো, আমাদের সাইনটা কি উপরে আছে নিচে আছে, আবার কসটা হচ্ছে কি উপরে আছে নিচে আছে। তো তুমি এটাকে এক কাজ করো, উল্টে দাও, এ সাইন এটা উপরে চলে যাবে সাইন এ, আর বি কস এটা নিচে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। ইজ ইকুয়াল টু এটা উল্টে যাবে, তখন কি হবে, এ স্কোয়ারটা উপরে চলে যাবে, বি স্কোয়ারটা নিচে চলে আসবে। এখানে আমাদের মিলাতে হবে কি, দেখো এখানে মাইনাস বি কসে প্লাস বি কসে, এটা মিলাতে হবে। তো এটা যদি আমরা মিলাতে হয় কিভাবে মিলাবো, যোজন বিয়োজন করে। দেখো উভয় পাশে আমরা যোজন বিয়োজন করতে হবে, কিভাবে করব দেখো, উপরেরটাকে উপরেও লিখবো নিচেও লিখবো, তাহলে দেখো এ সাইন এ উপর লিখলাম নিচেও লিখলাম। হ্যাঁ, আর নিচে যেটা থাকবে সেটাকে উপরে যোগ করব আর নিচে বিয়োগ করব। তাহলে নিচে আছে বি কসে, এটাকে উপরে কি করব, যোগ করব, বি কসে, আর নিচে কি করব, বিয়োগ করব, বি কস এ। সেম একইভাবে এখানেও কি করব, উপরেরটা উপরেও লিখছি নিচে লিখছি, নিচে যেটা আছে সেটা উপরে যোগ আর নিচে বিয়োগ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন তুমি একটু খেয়াল করো, এখানে আমাদের নির্ণয় করতে হবে কি, এ সাইন এ মাইনাস বি কসে, যেটা হচ্ছে প্লাসের, নিচে হচ্ছে মাইনাসেরটা। তাহলে আমরা মাইনাসেরটা উপরে আনতে হবে যেহেতু, এই জন্য আমরা কি করবো, আবার উল্টে দেব। আবার যদি উল্টে দেই তাহলে কি হবে, এ সাইন এ মাইনাস বি কস এ, আর এটা চলে আসবে নিচে এ সাইন এ প্লাস বি কস এ। এটা উল্টে গেলে এটা উল্টে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের নির্ণয় মান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি পারবা।